অল্প কয়েক প্যাকেট খাবার তৈরি করা হয়, কিন্তু ওই খাবারগুলো এক প্যাকেটও বিক্রি হয় না। তখন রিচার্ড একটু হতাশ হয়ে যায়। তবে তখন বেকার তাকে বোঝায় যে এত চিন্তা করো না, অবশ্যই দেখবে আমাদের এই খাবারগুলো বিক্রি হয়ে যাবে। সে অনেক ভাবতে থাকে যে কিভাবে তার খাবার বিক্রি করা যায়। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে যে এই খাবার তৈরি করেছে এই কথা তো কেউ জানে না, সেজন্য অবশ্যই তাদের মার্কেটিং করতে হবে। এরপর সে চলে যায় তার বন্ধুদের কাছে, যেখানে সে অনেক আগে কাজ করত। তারা সমস্ত বন্ধুরা মিলে তখন তাদের ফ্যাক্টরিতে চলে আসে। রিচার্ড তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে যে দেখো, আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ, হয়তো কয়েকদিনের মধ্যেই এই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি চাই আমরা সবাই এখানে ভালোভাবে কাজ করি। যদি আমরা আমার তৈরি করা নতুন খাবারটি বিক্রি করতে পারি কিংবা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলেই আমাদের এই ফ্যাক্টরি আবার বেঁচে থাকবে। এমনকি যারা চাকরি হারিয়েছে তাদেরকেও আবার এখানে কাজ দিতে পারবো, আর তোমাদেরকেও এখান থেকে ছাঁটাই করা হবে না। তখন সবাই তার এই কথায় রাজি হয়ে যায়। তারা সবাই মিলে প্রতিটি মার্কেটে মার্কেটে তাদের খাবার পৌঁছে দিতে থাকে। এমনকি পার্কিং এরিয়া যেখানে অনেক মানুষের আনাগোনা, সেখানেও তারা খাবারগুলো পৌঁছে দেয়। খেলার মাঠ থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা তাদের খাবার ছড়িয়ে দেয়। পুরো শহর জুড়ে নতুন একটা খাবার সবার হাতে হাতে পৌঁছে যায়। তখন সমস্ত মানুষরা এই খাবার খেয়ে অনেক বেশি পছন্দ করতে থাকে, আর মুহূর্তের মধ্যেই তাদের প্রথমে বানানো খাবারগুলো বিক্রি হয়ে যায়। এই খবরটি কোম্পানির সিইও রোজার এনরিকোর কানে চলে যায়। সে তখন রিচার্ডকে কল করে বলে যে আমাদের খাবারগুলো প্রতিটি মার্কেটে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে, তাই আরও কিছু খাবার বানানো প্রয়োজন। তখন রিচার্ড তাকে বলে যে 5000 প্যাকেট বানাবো কিনা, কিন্তু রোজার এনরিকো তাকে বলে যে এবার তুমি 50,000 প্যাকেট বানাবে। এত বড় অর্ডার পেয়ে তারা ফ্যাক্টরিতে পুরোদমে সবাই মিলে সেই খাবার বানানোর কাজ শুরু করে দেয়। সমস্ত কর্মচারীরা দিনরাত কাজ করতে থাকে, এমনকি যাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তাদেরকেও আবার কাজে ফিরিয়ে আনা হয়। রাতারাতি তাদের সেই বানানো খাবারগুলো সমস্ত জায়গায় পৌঁছে দেয়া হয়, আর এর 6 মাসের মধ্যেই তার খাবারের পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু রিচার্ড এখনও ওই ফ্যাক্টরিতে সুইপার হিসেবেই কাজ করে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল যেন সে শুধুমাত্র মেশিন অপারেটরের কাজ করতে পারে, কিন্তু সে এতে একটুও মন খারাপ করে না, বরং সে ভালোভাবে তার ময়লা পরিষ্কার করার কাজ করতে থাকে। সে একদিন ময়লা পরিষ্কার করে যখন উপরে যায়, আর ঠিক তখনই হঠাৎ করে সেই কোম্পানির সিইও রোজার এনরিকোকে দেখতে পায়। সে তো শুরুতে তাকে দেখে অবাক হয়ে যায়। তখন কোম্পানির সিইও তাকে সারপ্রাইজ দিয়ে তাদের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দেয়। সমস্ত কোম্পানির মানুষরা তখন তাকে হাততালি দিয়ে স্বাগত জানায়। এত বড় প্রমোশন পেয়ে সে আনন্দের মুহূর্তটি তার স্ত্রীকে বললে সে কান্না করে দেয়। আর এভাবে অদম্য ইচ্ছাশক্তির কারণে সামান্য একজন সুইপার থেকে সে ল্যাটিনো মার্কেটিং এর গডফাদার হয়ে ওঠে, আর তার হাত ধরেই বেঁচে যায় সেই কোম্পানিটি। আসলে মানুষ ইচ্ছে করলে পারে না, এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনারা